হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি এবং সুস্থই আছি। গত কিছুদিন তুলনায় আজকে বেশ আছি। ভীষণ পরিমাণে টায়ার্ড ছিলাম, ভীষণ পরিমাণে অসুস্থ ছিলাম, আজকে ভালো আছি। তো চলো ভিডিও করতে চলে আসলাম তোমাদের সামনে। জানি অনেকেই আছো যারা যারা আমাকে ভালোবাসা, আমার ভালোবাসার মানুষ, সে দু চারটা হলে পরে আমার তো ভালোবাসার মানুষ, তারা মিস করেছো, আমি জানি, এটা আমার জানা আছে আর কি। তো চলো ভিডিওটা নিয়ে আসলাম কাকে নিয়ে, আমাদের টুনটুনি দিদা। অনেকদিন বাদে ভিডিও করছি কিন্তু টুনটুনি দিদাকে নিয়ে, বুঝতে পেরেছো? তো টুনটুনি দিদা অনেকগুলো কথা বলে গেল। একটা হচ্ছে কাকে নিয়ে কথাটা বললো, ও বাবা, টুনটুনিদের কন্টেন্ট আর কে আছে, ওয়াইটিতে কন্টেন্ট কি আছে সুতো পাছেরা, তাই না? হে আমাদের সমাজ সেবীর থেকে ধরে, সেবিকার থেকে ধরে টুনটুনি দিদা পর্যন্ত একটাই কিন্তু কন্টেন্ট, সুতোপা বিক্রি করো আর খাও। যাই হোক, দিদা টুনটুনি দিদা বেশ একতরফা যে ভিডিওগুলো করে গেছে এতদিন, কারণ উত্তর তো সুতোপার হয়ে আমি দিতে আসতে পারিনি, বেশ করে গেছে। তো আজকে ভাবলাম যে না, এবার তো উত্তর দিতে হবে, তাই না? তো সুতোপাকে নিয়ে বলেছে অনেকগুলো কথা, তার মধ্যে আমি লাস্টের থেকে শুরু করছি। হ্যাঁ, প্রথমে অবশ্যই যাবো, লাস্টের থেকে শুরু করতে করতে যাই। সুতোপাকে নিয়ে কি কি বলেছে, সর্বলাস্ট বলেছে, লাস্টের প্রথম তিনি বলেছেন, কি করলে তুই, কি করলি, নিজেকে তুই এত শিক্ষিত মনে করিস, এত শিক্ষিতের বড়াই করিস, তুই নাকি ল পড়বি। আমার তো মনে হচ্ছে লতে ভর্তি হওয়ার আগেই তুই আইন সম্পর্কে সবকিছু জেনে গেছিস। তুই কি করলি জীবনে, এত পড়াশোনা শিখে সেই তো ঘরে বসে বাসন মাজছিস, সংসারের কাজ করছিস আর মানুষের পিন্ডিটা চটকাচ্ছিস। কি করতে পেরেছিস? একটা চাকরি জুটাতে পেরেছিস, একটা কাজ জুটাতে পেরেছিস, কিচ্ছু করতে পারিসনি। তারপরেও তোর বড় বড় লেকচার, তোর পড়াশোনা নিয়ে তোর অহংকার। ও দিদা, আমি আপনাকে বলছি দিদা, আপনিও নিশ্চয়ই শিক্ষিত। একটা চাকরি যখন আপনিও জুটিয়েছেন, যদি ওটা হাজব্যান্ডে ছিল শুনেছিলাম, যাই হোক, জুটিয়ে যখন ছিলেন, তাহলে আপনিও নিশ্চয়ই শিক্ষিত, নিশ্চয়ই পাশ করা, নাহলে তো চাকরি জুটতো না। তো আপনি কি করেছেন? সেই তো ঘরের সংসারে কাজ করছেন, সেই তো হাড়ি বর্তন মাজছেন, সেই তো চাকরি করছেন, সাথে এতটাই টাকার দরকার, সুতোপার মতন আপনিও মানুষের ঘরে বসে পিন্ডি, ঘরে আপনার ঘরে বসে মানুষের ঘর থেকে পিন্ডিটা নিয়ে এসে চটকাচ্ছেন। তো আপনি তো তাই করছেন। তা আচ্ছা, যেই কাজটা আপনি করছেন সেই কাজটার জন্য কিন্তু সুতোপাকে দায়ী করাটা ঠিক নয়। না না, দিস ইজ নট ফেয়ার, এটা তো ঠিক নয়। আপনি যে নিজের থেকে তাকান যে আপনি কি করছেন, তারপর না সুতোপার থেকে আঙ্গুল তুলবেন। কি না দিদা, বয়ে শুলে পরে সবকিছু মানুষের ভুলে যায় না কিরকম করে। এবার দেখুন যে আমি তো পিন্ডি চটকাচ্ছি। আচ্ছা, সুতোপাকে নিয়ে হঠাৎ কেন টুনটুনি দিদা আমাদের পড়লো? টুনটুনি দিদা এই কারণেই পড়লো যে কিছু গতকাল ফোনদীপ একটা ভিডিও করেছিল যে দেখে নেব আমার ছেলেকে নিয়ে টাইটেল, আমার ছেলেকে নিয়ে বিক্রি করে খাওয়ার দেখে নেব, এই হুমকিটা দিয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে সুতোপা একটা ভিডিও করেছিল এবং সুতোপা ভিডিও করেছে এবং ভাইয়ের মাসি, মানে আমাদের ওয়াইটি তো সে ভাই, তার মাসি, টুনটুনি দিদা তোকে মাসি ভাগনা বলে, যেহেতু মার বোন, তা মাসির ভীষণ গায়ে লাগবে, স্বাভাবিক গায়ে লাগার কথা। ভাগনার সম্বন্ধে কেউ কিছু বলবে, গায়ে লাগবে না? লেগেছে। তাই সুতোপাকে ছেয়ে চটকাতে বসেছে। এবং আমি ঠিক সুতোপাকে বাঁচানোর জন্য, সুতোপার উপরে যে আরোপগুলো আছে তার জন্য আমিও বসেছি আমাদের টুনটুনিটার পিন্ডিটা চটকাতে। দেখেছো তো, একে অপরের উপরে কিন্তু পুরোপুরি নির্ভরশীল ওয়াইটিতে। ওয়াইটিতে কিন্তু সবাই সবার উপরে নির্ভর করে। যাই হোক, তো এই কথাটা বলতে বসেছে যে ফোনদীপ যা করেছে বেশ করেছে, ফোনদীপ যা করেছে বেশ করেছে, যা বলেছে বেশ করেছে। ওর মতন ভদ্র ছেলে আমি আর একটাও দেখিনি। বলছি দিদা, তার মানে আপনি ভদ্র ছেলে দেখেননি? আপনি যে বললেন না ফোনদীপের মতন ভদ্র ছেলে আপনি দেখেননি, আমার মনে হয় আপনি আপনার এই জীবনে এত বয়স হওয়ার পরে ভদ্র ছেলে মানেটা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারলেন না। আপনার কাছে ভদ্র ছেলে সে যে বউকে বিক্রি করবে, আপনার কাছে ভদ্র ছেলে সে ছেলেকে সামনে রেখে, ছেলেকে দাঁড় করিয়ে মানুষ জনগণের কাছ থেকে চাঁদা তুলবে। আপনার কাছে ভদ্র সে যে ওয়াইটিতে এসে 5টা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়ে বাড়ির খবর বাইরে বিক্রি করবে। আপনার কাছে ভদ্র সে যে বিনা কারণে থ্রেট করে, অকথ্য ভাষায় নোংরা নোংরা কথা নিজে না বললেও তার সাংগীতকে দিয়ে বলাবে এবং পরিষ্কার করে বুঝিয়ে দেবে, হ্যাঁ আমি তাদের পেছনে আছি। আপনার কাছে ভদ্র সে দিন রাত বইয়ের উপরে অত্যাচার করবে। আপনার কাছে ভদ্র সে যে রাত্রেবেলা চুল্লো খেয়ে এসে ঘরে অত্যাচার করবে। আপনার কাছে মনে হয় এগুলোই ভদ্র। আমার মনে হয় আপনি যেই পরিবেশে বাস করেন এই ধরনেরই মানুষ থাকে, সেই জন্য আপনার কাছে সে ভদ্র, আমাদের কাছে তো সে ভদ্র নয়, কারণ আমরা এই পরিবেশে মানুষ নই, বা আমরা এই ধরনের মানুষ দেখিনি, কোনোদিনও দেখিনি, তাই না? তো আপনি বলছেন ফোনদীপ নাকি ভদ্র ছেলে, ভীষণ হাস্যকর, হাসতে পারছি না, ভীষণ হাস্যকর কথাটা বলেছেন। যাই হোক, আর আপনি বলেছেন ঠিক বলেছে ফোনদীপ। কেন, কোন অধিকারে টিনা তার ছেলের কথা বলবে? বলেছে কি ফোনদীপকে পেট ফুলিয়ে রেখেছিল নাকি 9 মাস 9 দিন? আপনি কি জানেন ভেতরে কোনো খবর জানেন? জানেন না? আমি তো যতটুকু ভিডিও দেখেছি জন্মটা টিনাই দিয়েছে।
জন্মটা টিনাই দিয়েছে, যতটুকু আমি জানি আর কি। তা আপনি বলছেন যে না, টিনার কোনো অধিকার নেই, ফোনদীপেরই অধিকার। তার মানে কি ফোনদীপই পেটে ধরেছিল, ফোনদীপে বের করেছে? না, ব্যাপারটা একটু খুলে বলবেন। কারণ আমি যতটুকু জানি আমাদের দেশের আইনে মার অধিকার সবার আগে, মার অধিকার সবার আগে, বুঝতে পেরেছেন? সে মা হোক ওই পতিতালয়ের একটা মা, সেই মা হোক একটা ভিখারি মা, বা সেই মা হোক পাগলি একটা মা, সেই মা হোক মানে কি বলবো অকর্ম একটা মা, মা মা যে জন্ম দিয়েছে তার অধিকার সবার আগে। এই যে আপনি বললেন না 9 মাস ধরে কোথায় ছিল, 9 মাসের আগে জন্ম দেওয়ার পর 2.5 বছর সেই সন্তানকে মানুষ করেছে, 2.5 বছর সে সন্তানকে মানুষ করেছে। তার আগেও 1 বছর মানে লাগভাগ মানে সম্ভবত 10 মাস আর 2 মাস পেটে ধরেছে। তার মানে তার আগের থেকেই, জন্মের 1 বছর আগের থেকে, 10 মাস আগের থেকে তার পেটে যখন ধারণ করেছে, তখন থেকে কিন্তু ছেলেটা তার। যখন ওর গর্ভে ছেলেটা এসেছিল না, তখন থেকেই তার উপরে অধিকার সবার আগে তার মার হয়েছে, তারপরে তার বাবার। এই অধিকারেই টিনা বলেছে, এই অধিকারেই টিনা বলবে, এবং এই অধিকার নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলে তার তো হাজত বয়স হবে। সুতোপাতা কোনো খারাপ কথা বলেনি যে কোন অধিকারে তার, এই যে টিনার হাজবেন্ড বলেছে কোন অধিকারে, তো এই অধিকারে জন্ম, ছেলেটার জন্ম মা দিয়েছে, তো সেই অধিকারেই বলেছে, এবং 100% বলে যাবে এবং বলবে। এই অধিকার কেউ তার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। একটু ভালো করে যাচাই করে নিন। আপনি যে কি বড় বড় কথা বলতে বসেছেন না, বয়সটা কি শুধু আপনার হাওয়াতেই হলো, হাওয়াতেই হলো, আর আপনি কি চাকরি শুধু হাওয়াতেই করে যাচ্ছেন? বুঝতেই পারছি না। যাই হোক, আপনি আরো একটা কথা বলেছেন যে কল রেকর্ডিং যদি ফাঁস করে তাহলে নাকি হাজতবাস হবে, এটা হচ্ছে সুতপা বলেছে। তো আপনি বলছেন যে হাজতবাস তো তাহলে তোকেও হতে হয়, তুইও তো ম্যান্ডির অনেক কল রেকর্ডিং ফাঁস করেছিস। তো বলছি দিদা, ম্যান্ডি না তাকে বলেছিল আমার সব রেকর্ডিংটা ফাঁস করে দে, সেই জন্য সুতপা ফাঁস করেছে। ম্যান্ডি সব বলেছিল এটা কর, ওটা কর, সেটা কর। টিনা কিন্তু সেই পারমিশনটা দেয়নি, টিনা সেই পারমিশনটা দেয়নি, এবার টিনা সেই কাজটা করতে বলেনি। দুজনকে মিলিয়ে ফেলছেন কেন? এই যে আপনার ভাগ্নে সমানে কি বেচুমিত্তির, আমাদের রুনাদির কথা, বেচুমিত্তির। তো এই বেচুমিত্তির দিনের পর দিন তার বউকে নিয়ে নোংরা মন্তব্য করে যাচ্ছে, আর টিনা তার উত্তরও দিচ্ছে না। তাহলে কেসটা কোন দিকে বেশি দৃঢ় হবে, কোন দিকে বেশি ভারী হবে, একটু চিন্তা করুন। আমি তো জাস্ট বলে দিলাম আপনাকে, চিন্তা করার ব্যাপারটা আপনার উপরে ছেড়ে দিলাম, ঠিক আছে? আপনি বলছেন টিনার উপরে কোনো অত্যাচার হয়নি, টিনার উপরে কোনো অত্যাচার হয়, টিনা অত্যাচার করেছে তার প্রমাণ নাকি আছে। বড্ড হাস্যকর। টিনা বেচুমিত্তির উপরে নাকি অত্যাচার করেছে 5 বছর ধরে। আচ্ছা, মানলাম আপনার কথা হিসেবে টিনা অত্যাচার করেছে বেচুমিত্তির উপরে, তাহলে বেচুমিত্তি টিনাকে নিয়ে আসার জন্য এত উগ্রীব কেন ছিল, এত উগ্রীব কেন ছিল? টিনা বেচুমিত্তির মানে উপরে অত্যাচার করেছে, অথচ টিনা যদি কোনো ভালো কাজ করছে, কোনো কিছু করছে, আমাদের এই বেচুমিত্তির কিভাবে একদম জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে? কেন এত ওর মধ্যে জ্বলন তৈরি হচ্ছে? কেন এত হিংসায় জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে? বলতে পারবেন কি? ও তো চাচ্ছে আবার টিনাকে, মুখে যতই ও বড় বড় লেকচার মেরে যাক না কেন, ওর প্রত্যেকটা মানে কি বলবো কথা মধ্যে এত বেশি জ্বলন, এত বেশি হিংসা ও মানে প্রকাশ পাচ্ছে না। আমরা ভালো মতন বুঝতে পারছি, যদি এতটাই ওর উপরে অত্যাচারিত, মানে আমাদের বেচুমিত্তির অত্যাচারিত হতো, তাহলে টিনার জন্য তো এগুলো করতো না, তাই না দিদা? আপনি যা বলছেন না, সত্যি সত্যি মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যায়। আপনি আর কথা বলেছেন সুতপাকে। সুতপা কোন অধিকারে, সুতপা কোন অধিকারে ব্লগারদেরকে নিয়ে কথা বলছে, কোন অধিকারে ফোনদীপকে নিয়ে কথা বলছে, কোন অধিকারে অন্যান্য ব্লগারদের নিয়ে কথা বলছে? আমি বলে যাচ্ছি দিদা, যেই অধিকারে আপনি এই যে মিনা, যেই অধিকারে আপনি মৌবউ, যেই অধিকারে আপনি টিয়া, যেই অধিকারে আপনার ভাগনাকে নিয়ে আপনি কথা বলে, সেম অধিকারে সুতপাও কথা বলে। অধিকার তো ভাগ হতে পারে না। আপনি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সুতপা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ওয়াইটিতে বসে আমরা সবাই ব্লগ ভিডিও বানাতে বসেছি, কন্ট্রোভার্সি ভিডিও বানাতে বসেছি, তো অধিকারও নিশ্চয়ই সবার সমান। আমাদের ওয়াইটি তো ভাগ করে দেয়নি যে আমাদের টুনটুনিদের অধিকার সব থেকে বেশি, সুতপার অধিকার একটুখানি কম। এটা তো নিশ্চয়ই আপনার কাছে সেরকম কোনো পেপার টেপার তো আসেনি, তাই না, ওয়াইটির থেকে? তাহলে যেই অধিকারে আপনি বলছেন সেই অধিকারে সুতপা বলছে, সেই অধিকার কিন্তু আমিও বলছি। কি অধিকার নিয়ে কথা বলতে বসছেন? বড্ডই হাস্যকর। আপনার ভিডিওটা সত্যি সত্যি হাস্যকর। যাই হোক, কন্টেন্ট বানিয়েছি যখন, উত্তর তো দিতেই হবে। আপনি আরো একটা কথা বলেছেন, খুব অহংকার হয়েছে তোদের নাম টিনাকে নিয়ে, খুব অহংকার হয়েছে না? কি আছে, কি করেছে টিনা? তো আমি বলছি কি, আপনি একটা মুখে কয় রকম কথা বললেন। কিছুক্ষণ আগে বললেন টিনাকে যে তোর বাবা কেন পুজোতে আসেনি, সে মেয়ের এত বেশি উন্নতির পথে যখন এগিয়ে যাচ্ছে, তাহলে কেন বাবা সেই পুজোতে আসেনি? বাবা ছুটি পায়নি, সেই কারণেই আসেনি। তো আপনি নিজেই বলছেন উন্নতি করছে, তা সেই উন্নতি দেখে যে টিনাকে সাপোর্ট করে সেই কয়জন মানুষ, তাদের আনন্দ হবে না? আনন্দ হবে না? বাদ দিলাম টিনাকে সাপোর্ট করি, দূরে থাক। একটা মেয়ে হয়ে একটা মেয়ে এগিয়ে যাচ্ছে,
একটা মেয়ে হয়ে মেয়ে শিখরে পৌঁছাচ্ছে, টুক টুক করে করে পেছন থেকে হাজার মানুষ রশিদে টেনে ধরছে প্রতিনিয়ত, তারপরেও মেয়েটা এগিয়ে যাচ্ছে। অহংকার হবে না? বুক ফুলিয়ে বলতে পারি হ্যাঁ অহংকার হচ্ছে, অহংকার হচ্ছে। একটা মেয়ে সমাজে দাঁড়িয়ে কি অন্যায় করেছিল না করেছে তার জন্য সে শাস্তি পেয়েছে, তারপরেও সে যে এগিয়ে চলেছে, একটা নিজের জায়গা তৈরি করতে পেরেছে, এর জন্য প্রত্যেকটা মেয়েদের অহংকার হওয়া উচিত। এই কারণে কিন্তু আমাদের অহংকার হচ্ছে, বুঝতে পেরেছেন? লাস্ট কথা আপনার, বড্ডই হাস্যকর, আপনি বললেন যে ব্লগাররা তো সব দেখায়, ব্লগাররা তো সব দেখায়, তাহলে কেন টিনা বাড়িতে পুজো হলো, টিনার বাড়িতে কে এসেছে না এসেছে আর সেটা দেখালো না কেন? দিদা, ও দিদা, আপনার খুব বেশি মানে কন্টেন্টে ইচ্ছে ছিল তাই না? টিনা তো জল ঢেলে দিয়েছে আপনাদের কন্টেন্টের উপরে। আপনাদের ইচ্ছে ছিল টিনা নিশ্চয়ই কাউকে দেখবে, আপনি সেই মুখটাকে নিয়ে সেই পরিবারের ফোন নম্বর জোগাড় করে তাকে ওয়াইটিতে বিক্রি করে টিনার শত্রু বানিয়ে দেবেন, কিন্তু টিনা তো সেটা হতে দিল না। এখন বলছেন ব্লগারদের তো সব দেখানো উচিত, টিনা তো সব দেখিয়েছে। ওদের বাড়িতে নিমন্ত্রণ যে খেতে এসেছেন তাদেরকে বাদ দিয়ে টিনা তো সবাইকে দেখিয়েছে, সবকিছু দেখিয়েছে, পরিবারের সবাইকে দেখেছে, কি রান্না করছে, কি ভোগ হচ্ছে, কি খাওয়া হচ্ছে, কি বাজার আনা হচ্ছে, কিভাবে পূজা হচ্ছে, সব দেখেছে। আর কি দেখতে চান? আর কি দেখতে চান? টিনা বাথরুমে গিয়ে কি করছিল সেগুলো দেখতে চান নাকি? টিনা তো ব্লগে যা যা দেখানো সব দেখিয়েছে, শুধু কে এসেছে সেটা দেখায়নি। এটাতে আপনাদের জ্বলে পড়েছে কেন? কন্টেন্ট দিতে পারলেন না তো আপনারা কন্টেন্ট বানাতে পারলেন না টিনার ওই কে কে এসেছে বলে। খুব আশা করে বেসেছেন, টিনা তো বোকা, কিছু না কিছু তো কন্টেন্ট দিয়ে যাবে, দিতে পারেনি। এই না আপনার ভীষণ আপত্তি। এখন টিনা ব্লগার সব দেখাতে হবে, এবং যখন ভুলবশত কিছু দেখায় তোর মতন মানুষ হয় নাকি, এই মানে জঘন্য থেকে জঘন্য কথা বলে বসেছেন। কোটা মুখ আপনাদের, কোটা মুখ, কোরকম ধরনের কথা বলেন সত্যি। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।